আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগি পালনের জন্য একটা আমার আধুনিক শেড। এটাকে আমি আধুনিক বলবো, এই কারণে আমি ব্যাখ্যা করব। অনেকেই জানতে চাইছেন যে এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে। এখন এই ঘরটা আবার অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ঘরটা তো চাপা কেন, আর ছোটো ছোটো দেখেন, এই যে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা, চারটা, যে চারটা পার্ট কেন, চারটা পার্টের দরকারটা কি, আর এই ঘর তৈরি করতে টোটাল কত খরচ হয়েছে। আচ্ছা যাই হোক, আমি চারটা পার্ট কেন আর কেন আমি পরিকল্পিত এই ঘর তৈরি করলাম পরিকল্পিতভাবে, এ নিয়ে একটু আলোচনা করি। তো আমাকে এরকমভাবে ঘর তৈরি করতে উদ্বুদ্ধ করতে হচ্ছে উপজেলা প্রাণী উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, নাম হচ্ছে আলামিন ভাই। সেই সাথে আমারও একটা পরীক্ষামূলক একটা থিওরি। এখন এরকম পাঠ করার কারণ কি? যেহেতু আমি বাচ্চা উৎপাদন করি, আমি ডিম থেকে বাচ্চা উৎপাদন করি, আমাকে অবশ্যই বীজ ডিম হতে হবে। ওই একটা ডিমের ভিতর ভ্রূণ যত বেশি, ভ্রূণ যত ভালো, ওইখান থেকে হ্যাচিং রেট আমার তত ভালো, বাচ্চাটাও তত হেলদি। অনেক সময় দেখা যায় যে আপনারা 100 ডিম বসিয়ে দেন, এখান থেকে আপনার 12 ডিম থাকে, 30-35টা 12 ডিম থাকে। কেন থাকে? এখানে ডিমের মধ্যে ভ্রূণটা ভালো থাকে না। কেন থাকে না আমি একটু বলছি। এখন ধরেন লম্বা একটা শেড, 100 মুরগি আছে, 100 মুরগির জন্য আমার 10টা মোরগ আছে। এখন ওই শেডের ভিতরে প্রত্যেকটা মুরগির সাথে ওই মুরগগুলো মিটিং করতে পারবে না, কারণ এক এক জায়গায় থাকবে। একটার সাথে 2বার মিটিং হবে, একটার সাথে মিটিং হবে না, বা যার সাথে মিটিং হবে না তার কাছ থেকে যে ডিম আসবে সেটা বীজ ডিম হবে না। এখন এরকম ছোটো ছোটো ঘর করার কারণ হচ্ছে এটার ভিতরে আমার অলওয়ান 10টা মুরগি থাকবে, দেশি মুরগি। 10টা মুরগির জন্য একটা মোরগ থাকবে, ওই পাশেরটার জন্য 10টা মুরগি থাকবে, ওই 10টা মুরগির জন্য একটা মোরগ থাকবে, ওই পাশেরটার মধ্যে 10টা মুরগি থাকবে, 10টা মুরগির জন্য একটা মোরগ থাকবে। এখন মোরগের সাথে মুরগির মিটিংটা বেশি হবে, সেই সাথে প্রত্যেকটা মুরগিকে আমি নিবিড় পর্যবেক্ষণ করতে পারবো। এখান থেকে যে পরিমাণ আমি ডিম পাবো, ওই ডিমগুলো আমার প্রপার বীজ ডিম হবে। আমার 12 ডিম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই কারণে ছোটো ছোটো ঘর করা। আমি এই ঘর না করেও 40টা মুরগি আমি পালতে পারতাম, কিন্তু পাললে সুবিধা হতো কি অসুবিধা হতো কি, আমার 100% যে বীজ ডিম, এই বীজ ডিমটা হয়তো আমি পেতাম না। কিন্তু এখন আমি যে ডিম পাবো, আমি এইখানে বীজ ডিমটা বেশি পাবো। এই জন্যই পাট করা। আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফোটার, আপনারা পাট করে 10টা মুরগির সাথে একটা মোরগ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি বীজ ডিম পাবেন, আপনার হ্যাচিং রেট ভালো হবে। এখন আসি এই ঘরের মানে দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং কত খরচ হয়েছে। এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট, লম্বা 25 ফিট, আর প্রস্থ হচ্ছে 6.5 ফিট, 7 ফিটের কাছাকাছি প্রস্থ, 6.5 ফিট। এখন এখানে আমার খরচ হয়েছে, খুঁটি লাগছে আমার 10, ওই পাশে 5টা পাশে 10টা খুঁটি লাগছে, 300 টাকা করে খুঁটি, 3000 টাকার খুঁটি। আমি অবশ্য লিখে রাখছি, কিন্তু বলার আমার মনে আছে সব। আর টিন আমার খরচ হচ্ছে 6000 টাকা, টিন খরচ 6000 টাকা। আর আপনার কাঠ বাবদ খরচ হচ্ছে আমার 4500 টাকা, কাঠে খরচ 4500, আমি একটু ভালো কাঠ দিছি। আর নেট খরচ হয়েছে 4800 টাকা, নেটের খরচ 4800 টাকা। আর এই যে ঢালাই দিচ্ছি, নিচ দিয়ে ঢালাই দিচ্ছি, অনেকেই বলতে পারেন বা ঢালাইয়ের দরকারটা কি? ঢালাই না দিয়েও দেশি মুরগি পালন করা যায়, কিন্তু আমার এখানে একটা প্রবলেম হচ্ছে যে বড় বড় যে চিকা বলেন, ইঁদুর বলেন, এই ইঁদুরগুলো মাটি ঘুরে ফেলে, ডিম খেয়ে ফেলে ভাই, মুরগির বাচ্চা খেয়ে ফেলে। মানে এই জন্যই আমি এই ঢালাইটা দিয়ে দিচ্ছি। এখন এই ঢালাই বাবদ আমার খরচ আছে, ওই খোয়া বালি সব মিলিয়ে মিস্ত্রি খরচ এরকম আমার 10,000 টাকা চলে যাবে, মানে এই ঢালাই বাবদ। আর এই ঘর দিছি, ঘরের মিস্ত্রি খরচ হচ্ছে 4000 টাকা, সব মিলিয়ে আমার 30+ চলে গেছে এই ঘরের পিছনে। এখন আমি পাট করে ঘর করছি। এই ঘরের সুবিধাগুলো আপনাকে বললাম। এরকম ঘর করতে আপনারা বাঁশ দিয়েও করতে পারেন। ঘরের পিছনে যে এত ব্যয় করতে হবে, করার দরকার নেই। আপনারা বাঁশ দিয়ে এরকম ছোটো ছোটো পাট আপনারা করতে পারেন। প্রাথমিক অবস্থায় যারা ঘরের পিছনে এত ব্যয় করবেন, মানে তারা লস করবেন, লাভ করতে পারবেন না, কারণ আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি এরকম করার কারণ হচ্ছে আমার
বাড়ি হচ্ছে এই যে বাড়ি, এটা এই যে খোলামেলা জায়গা, এই জায়গাটা আমরা একটু বসি, যাতে একটু সুন্দর করা যায়, এই কারণে একটু এরকম ভাবে করলাম। যাই হোক প্রিয় বন্ধুরা, কাজ প্রায় শেষ। আমি একটু আমার ইগুলো দেখাই। তো এই জায়গার পরিমাণ হচ্ছে আমার 10 শতক। 10 শতক জায়গার মধ্যে আমার পুরাটা ঘেরাও দিছি। এইখানে আমার প্যারেন্টস থাকবে, পাট প্যারেন্টস থাকবে। আমি মুরগিগুলোকে ঠিকঠাক মতো খাবার পানি এগুলো প্রোভাইড করতে পারবো। আর হচ্ছে যে এই পাশে একটু ঘরটা দেখাও, রাহুল আসো। এই পাশে যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, এই কাজ চলমান তো ঢালাই হয়েছে। এই ঘরের ভিতরে আমার 1 2 3 ফুল ঘরে 3টা পার্ট হবে। 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম। ওইখান থেকে যে পরিমাণ ডিম হবে ওই ডিমগুলো বের করে মেশিনে দেবো, মেশিন থেকে বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো ব্রুডিং করে 1 নাম্বার ঘরে দেবো। 2 মাস পরে 2 নাম্বার ঘরে, 3 মাস পরে 3 নাম্বার ঘরে, তারপরে বাচ্চাগুলো বাজারজাত করে ফেলবো। আর একদিনের বাচ্চা যেগুলো সেল হয়ে যায় সেগুলো সেল হয়ে যাবে। এই হচ্ছে আমার ফার্মিং সেক্টর। তবে আপনাদের ভাই লেগে থাকতে হবে। এই যে কি দেখেন, এই যে আমার মুরগিগুলো কত কষ্টে আছে। এই যে একটা ডিম পারতেছে। অনেকেই আপনারা 20 ডিম চান, যে ভাই আমার 20 ডিম লাগবে। ইনশাল্লাহ ওয়ান মান্থ পরে আমি আপনাদের যাদের 20 ডিম লাগে ভাই 20 ডিমও দিতে পারবো, বাচ্চাও দিতে পারবো। আমার কথা হচ্ছে আমি চাই উদ্যোক্তা গড়ে উঠুক। আমার প্রফিট অত বেশি দরকার নেই, সীমিত প্রফিট দিন। তারপর আমার কাছ থেকে 20 ডিম দেশি মুরগির বাচ্চা নিয়ে আপনারা খামার করেন। আমি চাই যে আপনারা মুরগি পালন করেন। এখান থেকে ভাই যদি পরিকল্পনা মাফিক করা যায় তাহলে আহামরি লাভ নাই, যে লাখ লাখ টাকা লাভ নাই। আপনার হাত খরচ, যেমন আপনার ওয়াইফের হাত খরচ চলে যাবে, এই ডিম বিক্রি করে আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারবে, মানে খাতা কলম কিনতে পারবে, এরকম করতে পারবেন। বাড়তি একটা আয়ের একটা সোর্স হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, ভালো থাকেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।